হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। জানো তো, ব্যাঙ্গালোরে না শীতটা বেশ পড়েই গেছে। সকালে উঠতে এখন বেশ কষ্ট হয়। অ্যাকচুয়ালি উইকডেজগুলো তোমরা হয়তো তাড়াতাড়ি ওঠো, বাট উইকডেজে আমি কিন্তু একটু লেটেই উঠি। বিকজ অ্যাজ ইউজুয়াল রাতে অফিসের কাজগুলো সারতে সারতে অনেকটা লেট হয়। আর যেহেতু শীতকাল, সকালে উঠতেও খুব লেট হয়। আমার তো যেন শীতকালে উঠতেই ইচ্ছা করে না। আমি আগাগোড়াই স্কুল লাইফ বলো, কলেজ লাইফ বলো, রাতেই বেশি স্টাডিতে মন দিতাম বা পড়াশোনা করতাম। বিকজ সকালে তো উঠতেই পারতাম না। এখনও মনে পড়ে পরীক্ষার দিনগুলোতে মা কিন্তু সকালবেলা টেনে হিঁচড়ে তুলতো, রীতিমতো চোখে বেসিনের সামনে নিয়ে গিয়ে চোখে জল দিয়ে দিত। এখন মনে পড়লে হাসি পায়। যাই হোক, সকালে যেহেতু উঠতে পারি না, অফিসে যাওয়াটা খুব মুশকিলও হতো। যখন হিমাচলে থাকতাম তখন ওই ঠান্ডা বলো, গ্রীষ্ম বলো, বর্ষা বলো, ভোরবেলা উঠে রেডি হয়ে নিজের জন্য টিফিন করে যাওয়াটা একটু কষ্টকরই। যাই হোক, বিয়ের পরে কিন্তু সেই কষ্টটা আর করতে হয়নি। এখন অবশ্য ওয়ার্ক ফ্রম হোমও বলতে পারো, আর যেহেতু রাতের দিকে কাজ থাকে, তাই জন্য দিনের বেলা একটু লেট করে উঠলেও চলে। যাই হোক, কথা না বাড়িয়ে বলি, আজকে অনেক দিন পর একটু ব্রেড অমলেট খাবো। এই কয়েকদিন বললাম যে নিরামিষ ছিল বলে পেঁয়াজ রসুনও খেতে পারিনি, তাই ছাতু চিড়ে যাই বলো ওসব দিয়ে কাজ চালিয়েছি। খুব একটা বেশি ব্রেকফাস্ট করতেও পারিনি। তো আজকে তাই ভাবলাম একটু ব্রেড অমলেট করে নিই। বিশেষ কিছু না, ওই খালি কাঁচা লঙ্কা, নুন আর হলুদ দিয়ে ব্রেড অমলেট, আর কিছু না, সঙ্গে একটু চা করবো। আজ একটু বেশি খিদে পেয়ে গিয়েছিল, তাই বেডরুমটা ঠিক করার আগে ব্রেকফাস্ট করে নিয়েছি। অবশ্য খুব কম দিনই এমন হয়, কারণ আগে আমি ঘরের সব কাজটা শেষ করি, তারপরেই খাই। খাওয়াতে বলতে পারো আমার একটু অনিচ্ছাই থাকে, সকাল সকাল খেতে খুব একটা ভালো লাগে না। যাই হোক, ব্রেকফাস্টটা হামেশাই আমার লেটই হয়, বাট আজ একটু খিদে পেয়ে গিয়েছিলো, চমৎকার বলতে পারো। তো তাই জন্য আগে ব্রেকফাস্ট করে নিলাম। এবার বেডরুমটা একটু গুছিয়ে নিই, আর তারপরে দুপুরের লাঞ্চ রেডি করব। আজকাল না স্নানটাও আমি একটু লেট করে করছি। জানোই আমার সার্ভাইকাল পেনটার জন্য খুব প্রবলেম হয়। ঠান্ডা লাগলে সার্ভাইকাল পেনটাও আমার খুব বেড়ে যায়, তাই জন্য নিজে থেকেই একটু লেট করে স্নান করাটা ধরেছি। এর জন্য অবশ্য আমার একটা অসুবিধাও হয়, ঠাকুর পুজোটা একটু লেট হয়ে যায়। গোপালটা আমার অনেকক্ষণই না খেয়ে থাকে। যেদিন সোনু একটু তাড়াতাড়ি স্নান করে নেয়, ও কিন্তু পুজো দিয়ে দেয়। না হলে আজকাল খুব লেট হয়ে যাচ্ছে ওকে পুজো দিতে। যাই হোক, এর একটা উপায় বের করতে হবে। দেখা যাক কী করা যায়।
আমি এখানে ডালমা করবো আজকে চিংড়ি দিয়ে। সেদিন দেখিয়েছিলাম একটু চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছিলাম, তো ওইটা দিয়েই ডালমা করব। সবজি দিয়ে ডালকে আমরা ডালমা বলি, উড়িষ্যায় খুবই একটা ফেমাস বলতে পারো, মানে প্রতি দুদিনেই এটা হয়ে থাকে। তো একটু টমেটো কেটে নিই, বিশেষ কিছু লাগে না, এটা সবজি দিয়ে অরহর ডালটাকে সিদ্ধ করে রেখে দিই, আর তারপরে মানে ফোড়ন দিয়েই একটু কষিয়ে নিয়ে, টমেটো দিয়ে কষিয়ে নিয়ে ফোড়ন দিয়ে আমি চিংড়ি মাছটাকে ঢেলে দেবো। সামান্য জিরা দিলাম, দিয়ে দেবো অল্প হিং, শুকনো লঙ্কা, টমেটো। টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। সবজি দিয়ে এই ডালমাটা না খুব হেলদি, মানে এমনিতে তো খুব একটা সবজি খাওয়া হয় না, মাছ ডিম মাংস এসব হলে আর কোনো সবজির দিকে কি কেউ তাকায়? তো যাই হোক, এই ডালমাটা হলে না মানে বেশ সবজিটা খাওয়া হয়। আর বাকি এই ডালমাতে চিংড়ি না, কুচো চিংড়িটা, একদম কুচো নয়, একটু কুচোর থেকে বড়, ওই চিংড়িটা দিলে বেশ ভালো টেস্ট হয়। বাট এখানে কি হয় না, কুচো চিংড়ি আনলে ধুয়ে দেয় না, মানে ভালো করে পরিষ্কার করে দেয় না। দুধে তো নিজেদেরকেই হয়, বাট ভালো করে পরিষ্কার করে দেয় না। তো তাই জন্য সোনু আনতে চায় না, কারণ আমি তো পরিষ্কার করতে পারি না, আমার একটু কেমন লাগে, আমি কোনো মাছ বলো মাংস বলো ধুতে পারি না। তো ওই করে, তো ওই কুচো চিংড়িটা যেহেতু পরিষ্কার করে দেয় না, তাই আনতে চায় না। তাই আমরা বেশিরভাগ টাইমে ওই বড় চিংড়ি এনেই ডালমাতে দিই। বিশেষ করে খুবই টেস্ট হয়, তোমরা একবার খেয়ে দেখো। বিশেষ করে এটা তো কলকাতায় খুব একটা কেউ খায় না, আমি জানি না কেউ খেয়ে থাকলে, বাট উড়িষ্যায় এটা খুব ফেমাস। মানে তুমি নিরামিষও করতে পারো, পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো, আবার চিংড়ি মাছ দিয়েও করতে পারো, তো বেশ ভালো লাগে। আমি এখানে টমেটোটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো টমেটোটা যখন খুব ভালো করে কষে এসেছে, ভাজা ভাজা হয়ে, তখন আমি এই ডালগুলোকে দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, এটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপরে জিরে লঙ্কার গুঁড়ো দেবো, আর সবার শেষে দেবো চিংড়ি মাছগুলোকে। আমি এখানে ভাজা জিরে আর শুকনো লঙ্কা ভেজে ওটাকে গুঁড়ো করে রেখেছিলাম, এটাই পরে অ্যাকচুয়ালি নিরামিষ ডালমা বলো বা চিংড়ি দিয়ে। তো খুব একটা নেই, আজকে একটু কম হয়ে যাবে, বাট ঠিক আছে, তাও চলে যাবে। এরপরে আমি এই চিংড়িগুলো একে একে দিয়ে দেবো। ব্যাস রেডি আমার লাঞ্চের জন্য চিংড়ির ডালমা। খুব ইজি আর খুব কম সময়ে তৈরি হয়ে যায়, আর খেতে খুবই সুস্বাদু হয়। আজ অনেক জামা কাপড় কেচে শুকোতে দিয়েছিলাম, তো ওগুলো প্রায় শুকিয়ে গেছে, বেশিক্ষণও লাগলো না, ঘন্টা দেড়েকের মধ্যে। কারণ আজ দেখো রোদটা কিন্তু বেশ ভালোই উঠেছে। তো যাই হোক, শুকিয়ে গেছে তাড়াতাড়ি। তো এগুলো একটু নিয়ে নিই, আমার লাঞ্চও হয়ে গেছে।
আজ দুপুরে যথারীতি ঘুমোতে পারলাম না, কারণ আজকাল মেড না 4:30-5টা নাগাদ আসে, তখন আর কি ঘুমোবো। এমনিতেই আজ কাজ শেষ করতে করতে 3-3:30 বেজে গিয়েছিল। তো যাই হোক, যেমনটা বলেছি, যেহেতু রাতে খুব একটা কমপ্লিট ঘুমোতে পারি না, তো দুপুরে ঘুমোলে না 3-4 ঘন্টার আগে উঠতে ইচ্ছে করে না। তো কাল অ্যাকচুয়ালি আমাদের অগ্রহায়ণ মাসকে উড়িষ্যায় মার্গশী মাস বলে। তো কালকে সেই মানে প্রতিটা বৃহস্পতিবার বলতে পারো লক্ষ্মী ঠাকুরের পুজো হয়। তো বেসিক্যালি আমার শাশুড়ি করেন ভুবনেশ্বরে, আর আমি তো বেসিক্যালি বৃহস্পতিবার করে নিরামিষ খেয়েই থাকি। তো তাই জন্যই একটু ডালে চালে ভেজোচ্ছে যাতে পিঠা করতে পারি, সরু চকলি। আর যেহেতু দুপুরে ঘুমোইনি তাই মাথাটাও খুব যন্ত্রণা করছে, একটু চা করি। সোনু মিটিংয়ে বসেছে, ও বললো আজকে চা খাবে। তো ওর না আজকাল ব্যাক টু ব্যাক খুব মিটিং থাকে, তো তাই জন্য ও একটু চা খাওয়ার নেশাটা ওর বেড়ে গেছে। যাই হোক, আর এখানে ভিজিয়ে রেখেছি, এটা কালকে সকালে বাটবো। আমার চাটাও হয়ে এলো, একটু চা খাবো, আর তারপরে তো আর ঘন্টা দেড়েক টাইম আছে হাতে, আমারও কাজ স্টার্ট হয়ে যাবে। রাতের ডিনারের জন্য আটাটা একটু মেখে রাখছি, কিছুক্ষণ ঘন্টাখানেক মাখা থাকলে না রুটিটা বেশ সফট হয় আর ফোলে। তোমরা জানোই আমার রুটি গোল হয় না, বাট চেষ্টা করি যাতে সফট একটু করার। তো যাই হোক, আজকের দিনটাও নর্মাল দিনের মতনই কেটে যাচ্ছে জানো। এই থাকে আমার ডেলিকার রুটিন, কোথাও যাওয়ার না হলে ঘরের কাজবাজ রান্নাবান্না এই করেই যেন দিনটা কেটে যায়। তো যাই হোক, এরপরে সন্ধ্যের পরে থেকে তোমাদের সাথে খুব একটা শেয়ার করতে পারি না, কারণ কী করবো, ডেলি ল্যাপটপ নিয়ে তোমাদের আর কী দেখাবো। আজ অনেক দিন পরে ম্যাগি খেতে খুব ইচ্ছে করছিল, তাই একটু ম্যাগি দিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা না আমার ম্যাগিতে বেশ ভালো লাগে, তো করে নিয়েছি নর্মাল ম্যাগি আটা নুডলসই, বাট ম্যাগি মশলাটা ইউজ করেছি, ম্যাজিক মশলা যেটা হয় নর্মালি সবজিতে দেওয়ার জন্য কিনি সেটা। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ফ্রম মাই ওয়ে সুমি।